যালিকুম বিআন্নাহু ইযা দুআ আল্লাহু ওয়াহদাহু কাফারতুম। আল্লাহ বলেন যে এই যে তোমাদের অবস্থাগুলির কারণ কি, জালিকুম তোমাদের অবস্থা, বিআন্নাহু নিশ্চয়ই, ইযা দুআ আল্লাহু ওয়াহদাহু যখন এক আল্লাহকে ডাকা হয়, কাফারতুম তখন তোমরা অবিশ্বাস করো, ওয়ায়ুশরাক বিহি এবং আল্লাহর সাথে যদি অংশীদার সাব্যস্ত করা হয়, তুমিনু তখন তোমরা ঈমান আনো। মানে এক আল্লাহর উপর ঈমান তারা আনবে না। আল্লাহ আছে কিন্তু লাত, উজ্জা, মানাত, ওল, হবল এইসব দেবতা আমাদের, এরাও আল্লাহর সাথে কাজ করে, নাউযুবিল্লাহি মিন যালিক। তা আল্লাহ সেই কথাটা বলেন যে তোমাদের অবস্থা এই জন্য যে তোমরা, তোমাদের সামনে যখন এক আল্লাহর কথা উচ্চারণ করা হয়, বলা হয়, তখন তোমরা অবিশ্বাস করো, এবং যদি আল্লাহর সাথে শরীক করা হয় তখন তোমরা ঈমান আনো। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, অতএব সমস্ত আদেশ আল্লাহর, তিনি সবার ঊর্ধ্বে, সবার বড়। তিনি আদেশ দিবেন যে তোমাদের কোথায় থাকতে হবে, কি শাস্তি হবে। হুয়াল্লাযী ইউরিকুম আয়াতিহি, তিনি সেই আল্লাহ যিনি দেখান তোমাদেরকে তার নিদর্শনসমূহ। ওয়ুনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, এবং অবতীর্ণ করেন তিনি তোমাদের উদ্দেশ্যে আকাশ হতে জীবিকা। ওমা ইয়াতাযাক্কারু ইল্লা মা ইউনিব, এবং কেহই উপদেশ গ্রহণ করে না তারা ছাড়া যারা আল্লাহ অভিমুখী হয়। আল্লাহ তাআলা তার নিদর্শনগুলি তো আসমান জমিনে, ইতিহাসের মাধ্যমে বিভিন্নভাবে আল্লাহ তাআলা তার নিদর্শনগুলি আমাদেরকে দেখাচ্ছেন, যার মাধ্যমে আমরা বুঝতে পারি, তার সৃষ্টির মাধ্যমে তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। এবং রিজেকটা আকাশ থেকে আমাদের কাছে আল্লাহ নাজেল করেন, যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ রিজেক তিনি পৃথিবীতে নাজেল করেন। রিজেকের ভাণ্ডার আকাশে। তো এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীতে যখন আদম হওয়া দুজন মানুষ ছিলেন, তখন এই গোটা পৃথিবী তাদের জন্য খাদ্য সরবরাহ করেছে। আর এখন পৃথিবীতে 800 কোটি মানুষ, তাদের জন্য এই পৃথিবী থেকে আমরা খাদ্য পাচ্ছি, তার কোনো অভাব নেই। আগে চাইতে আমরা অনেক ভালো জীবনযাপন করছি প্রত্যেকটা মানুষ। কাজেই রেজেক আল্লাহর নিকটে, আল্লাহর নিকট থেকে রেজেক আসে। এই রেজেকের ভয়তে আল্লাহ তাআলা সন্তান হত্যা করতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল হাদিসেও বলেছেন, সন্তান হত্যা নিষেধ করতে বলেছেন। এবং আরও বলেছেন, আল্লাহ রাসূল এই ব্যাপারে হাদিসে বলেছেন, ইন্নামাবে জোয়াফায়কুম তুরজাকুন, ইন্নাভাবে জোয়াফায়কুম তুরজাকুন ওয়া তুনসারুন। আল্লাহ রাসূল বলেন যে তোমাদের দুর্বলের কারণেই তোমাদেরকে আল্লাহ সাহায্য করে থাকেন এবং তোমাদের রিজিক দিয়ে থাকেন। তার কারণ যারা নারী, শিশু, দুর্বল, এদের তো পাপ নাই। এই নিষ্পাপদের জন্যই আল্লাহ পৃথিবীতে খাদ্য পাঠান। আর আমরা যেহেতু এটা দায়িত্বে আছি সরবরাহ বন্টন করা, এই জন্য আমরা এটার উসিলায় খাই। কিন্তু রেজেকের মূল উৎস হলো এই নাবালেগ শিশু, নাবালেগ বাচ্চারা এবং নারীরা, দুর্বল সম্প্রদায়। দুর্বলদের কারণেই আল্লাহ তাআলা পৃথিবীতে রেজেক পাঠান, আর আমরা সেই দুর্বলকে হত্যা করি। তো এই জন্য এসব ব্যাপারে নিজেদের সতর্কতা অবলম্বন করতে হবে। ফ্যামিলি প্ল্যানিং বলতে যেটা সমাজে প্রচলিত আছে, এটার মাধ্যমে সমাজে অশ্লীলতা বাড়ে। আর আল্লাহ যেভাবে বলেছেন, যদি কোরআন থেকে আমরা এগুলি খুঁজে নেই, তাহলে দেখবেন যে সুন্দর একটা ব্যবস্থাপনা আল্লাহ বলেছেন। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি, মায়েরা পুরো 2 বছর তাদের সন্তানকে দুধ পান করাবে। এটা কোরআনের সরাসরি, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি, পুরো 2 বছর। এখন একটা শিশুকে যদি আপনি, মানে স্ত্রী যদি, শিশুর মা যদি 2 বছর দুধ পান করায়, তাহলে এই 2 বছরের মধ্যে ওই স্ত্রীকে কোনো অবস্থায় গর্ভবতী করা যাবে না। গর্ভবতী হইলে তার দুধ বন্ধ হয়ে যাবে। তাহলে 2 বছরের মধ্যে যদি স্ত্রী গর্ভবতী না হয়, 2 বছরের পরে যদি স্ত্রী গর্ভবতী হয়,
তো একটা সন্তান আসবে 3 বছর পর। দেখেন তাহলে এইটা কত সুন্দর একটা প্ল্যান, যে 3 বছর পরে যদি একটা সন্তান হয় তা মায়ের স্বাস্থ্য ভালো, সন্তানের স্বাস্থ্য ভালো, লালন পালনের সুবিধা, সব দিক সুবিধা। কিন্তু আমরা তো দেখছি যে 11 মাসেই সন্তান আর একটা হয়ে গেছে। তাহলে আমরা আল্লাহর কোরআন কিভাবে মানলাম দেখেন। তারপরে বিবাহের ব্যাপারে আল্লাহ বলছেন, বিবাহ সামর্থ্য যেন রাখে না তারা অপেক্ষা করবে। আল্লাহ তাদেরকে সম্পদশালী করা পর্যন্ত তারা অপেক্ষা করবে। তারা যেন বিবাহ করার চেষ্টা, যাদের সামর্থ্য নাই তারা এমনভাবে বিবাহ করবে না যে স্ত্রীকে সে ভরণ পোষণ দিতে পারবে না, সন্তান হলে তাদের লালন পালন করতে পারবে না, এমন পুরুষদেরকে আল্লাহ বিবাহ করতে নিষেধ করেছেন। আলিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, সরাসরি কোরআন আয়াত। আল্লাহ তাআলা তার অনুগ্রহ দ্বারা তাদেরকে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন বিবাহ থেকে বিরত থাকে, পরিষ্কার আল্লাহ কোরআন পাকে বলেছেন। তাহলে আল্লাহর এই কথাগুলির মধ্যেই তো সুন্দর একটা প্ল্যানিং। আর সমাজে যে প্ল্যানিং, এটা হচ্ছে ওই অবিবাহিতর ব্যাগে এই ট্যাবলেট থাকে, আর এই হলো প্ল্যানিং। সমাজে অশ্লীলতা ছড়ায়, সমাজে জেনা অশ্লীলতা বিস্তার লাভ করছে। তো এই জন্য আল্লাহর কোরআনে সব কিছু যে আছে, আল্লাহ বলেছেন আসলেই আছে। আপনি খোঁজেন তো যেটা খুঁজবেন সেটি আপনি পাবেন। তো আল্লাহ বলেন, তিনি আকাশ থেকে তোমাদের জন্য রেজেক প্রেরণ করেন। ফাদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তোমরা আল্লাহকে ডাকো খাঁটিভাবে, তার প্রতি আনুগত্য সহকারে। লাহু মানে তার প্রতি, আর দিন মানে আনুগত্য। খাঁটি আনুগত্য সহকারে তোমরা আল্লাহকে ডাকো, এটা আল্লাহ আদেশ দিয়েছেন আমাদেরকে। ওয়ালাউ কারে আল কাফিরুন, যদিও কাফেররা এটা অপছন্দ করে। কাফেররা এটা পছন্দ করে না যে শুধু আল্লাহকে তোমরা খাঁটি আনুগত্য সহকারে ডাকবে, এটা কাফেররা পছন্দ করে না। রাফিউদ দারাজাত, রাফি মানে উঁচা, দারাজাত মানে মর্যাদা, উঁচু মর্যাদা সম্পন্ন আল্লাহ। জুল আরশে, আরশের মালিক, মহাসিংহাসনের মালিক। ইউলকি রুহ, তিনি ঢেলে দেন রুহ, রুহ মানে ওহি, কোরআন আসমানি কিতাব। ইউলকি রুহ, তিনি ঢেলে দেন ওহি, মেন আমরি, স্বীয় আদেশে, নিজের আদেশে, আলা মাইয়া শাহু, যার উপরে তিনি ইচ্ছা করেন, মেন এবাদিহি, তার বান্দাদের মধ্যে হতে। তার বান্দাদের মধ্যে হতে যার প্রতি তিনি সন্তুষ্ট থাকেন, তার প্রতি তিনি তার আদেশে ওহি, রুহ মানে আসমানি কিতাব, তাকে দান করে থাকেন। কেন? লিউনজিরা ইয়াউমাত তালাক, যাতে সে ভয় দেখাতে পারে এমন একটা দিনের, যে এই দিনে পরস্পর একে অপরের সাথে সাক্ষাৎ করবে। এই তালাক মানে মোলাকাত, এই মোলাকাত যে শব্দটা, ওই শব্দ থেকে তালাক, যে তোমরা পরস্পর একে অপরের সাথে সাক্ষাৎ করবে যে দিন, সেই দিন সম্পর্কে এই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ রুহুর মাধ্যমে তাদেরকে ভয় দেখানো হবে, সতর্ক করা হবে। সেই ইয়ামুত তালাকটা কেমন? ইয়াউমাহুম বারিজুনা, সেদিন সবাই তারা প্রকাশিত হবে, বের হবে। সবাই তারা যে যেখানে আছে, মরার পরে যাকে যেভাবে অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়েছে বা পৃথিবীর যে যেখানে আছে, তারা সবাই সেদিন বেরিয়ে আসবে, কেউ অবশিষ্ট থাকবে না, সবাই আল্লাহর সামনে হাজির হবে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, এবং গোপন থাকবে না আল্লাহর উপরে তাদের কোনো কিছু। তাদের কোনো কিছু আল্লাহর কাছে গোপন থাকবে না। তারা যা করেছে সব কিছু আল্লাহর কাছে স্পষ্ট লেখা আছে। আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? বিচারের সিংহাসনে আল্লাহ বসার পরে এই কথাটা বলবেন যে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্বটা কার বলো? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, রাজত্ব একমাত্র আল্লাহর, যিনি এক এবং পরাক্রমশালী। আল্লাহ তাআলার বিচারের সিংহাসনে বসে 7 পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে, 7 আসমান আল্লাহর ডাইন হাতে থাকবে। পরিষ্কার আয়াতে, ওয়াল আরদু জামিয়ান কাবজাতু ইয়াউমাল কিয়ামাতে ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। 7 পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে,
7 আকাশ আল্লাহর ডান হাতে জড়ানো থাকবে এবং এই আকাশ পৃথিবী 2 হাতে নিয়ে আল্লাহ বলবেন লিমানিল মুলক আল ইয়াউম, আজকের দিনে বলো এই রাজত্বটা কার। ভয়তে কেউ কথা বলবে না। তখন আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, যে আজকে রাজত্ব আল্লাহর, যিনি এক এবং পরাক্রমশালী, তারই রাজত্ব। কাজে এই পৃথিবীর রাজত্ব এখন থেকেই আল্লাহর, এইটা আমাদের বিশ্বাস করা উচিত যে এই পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহর, আমরা তার গোলাম। আল্লাহ বলেন আলিয়ামা তুজা, আজকের দিনে, আজ তুজা পুরস্কার দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে, কুল্লু নাফসেন প্রত্যেকটি মানুষকে, বেমা কাসাবাত যা সে অর্জন করেছে, সে যা অর্জন করেছে, যা কামাই করেছে, তার প্রতিদান আজকে দেওয়া হবে। লা জুলমাল ইয়াউম, আজকের দিনে কোনো জুলুম নাই, এখানে কোনো জুলুম হবে না। আল্লাহ তাআলা যথাযথভাবে প্রত্যেককে তার পাওনা পরিশোধ করবেন। লা জুলমাল ইয়াউমা, আজকের দিনে কোনো জুলুম নাই। ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণ করবেন। এসব এই আয়াতে তাফসীরে বলা হয়েছে একটা বকরি দহন করতে যতক্ষণে সময় লাগে এর মধ্যে আল্লাহ হিসাব নিয়ে ফেলবেন, বা এক প্রহরের মধ্যে আল্লাহ তাআলা হিসাব নেবেন। তো আবার বলা হয়েছে যে বিচারের দিনটা 50,000 বছরের সমান। তো দুটা কথাই ঠিক, যে আল্লাহ তাআলা নিজে যদি হিসাব নেন তাই এতটুকু সময় মধ্যে হিসাব নিতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা হিসাবটা যে আমাদেরকে বুঝিয়ে দিবেন, প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দেওয়া হবে যে এই কাজগুলি তুমি করেছো, এই কাজগুলির জন্য তোমার এই এই শাস্তি। এটা প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে বুঝিয়ে না দিয়ে আল্লাহ তাআলা কাউকে শাস্তি দিবেন না, তাকে বুঝিয়ে দেওয়া হবে। সে যদি অস্বীকার করে তার মুখে সিল করে দেওয়া হবে, তারপর হাত পা, তারপর চক্ষু চামড়া দ্বারা তার সাক্ষী গ্রহণ করা হবে। এভাবে তার অপরাধ প্রমাণ করার পরে তাকে শাস্তি দেওয়া হবে। কারণ এই জন্য এই বিলম্ব সময় বা 50,000 বছরের দিন, যে বিচার দিন, এই জন্য আল্লাহ বলছেন যে দিনটা খুব বড় হবে, যেহেতু আমাদেরকে এটা বুঝিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা মানুষকে তার আমল বুঝিয়ে দেওয়া হবে, তার কর্মকে বুঝিয়ে দেওয়া হবে। তাহলে বিচার সমাপ্তির পরে একটা দিন 1000 বছরের সমান। আর শুধু বিচারের দিনটা মাআরিজ, সূরা মাআরিজে 50,000 বছরের সমান। তারুজুল মালাইকাতু রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা। তারুজুল মালাইকাতু রূহ, ফেরেশতা এবং রূহ, তাকে পৃথকভাবে আল্লাহ উল্লেখ করেছেন তার সম্মানের জন্য। রূহ মানে জিবরিল আমিন। ফেরেশতা, সমস্ত ফেরেশতাগণ এবং জিবরিল আমিন, তারা সেদিন কোথায়, তারজুল মালাইকাতু রূহু, ফেরেশতা এবং জিবরিল আমিন, এরা সবাই সেদিন আল্লাহর আদেশের জায়গায় তারা অবস্থান করবে। মাহাবাতে আমরি, তাফসিরে আরবি ভাষাটা বলা হয়েছে মাহাবাতে আমরি, অর্থাৎ আল্লাহ যেখানে তাদেরকে আদেশ করবেন সেই আল্লাহর আদেশের স্থলে ফেরেশতারা সেখানে অবতরণ করবে, যাকে যেখানে আদেশ দিবেন। বিশাল, মানে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের বিচার অনুষ্ঠিত হবে। কাজেই ফেরেশতাদেরকে যেখানে আল্লাহ অবস্থান করতে বলবেন সেখানেই তারা অবস্থান করবে, ডিউটি করবে। এভাবে 50,000 বছরের সমান দিনে আল্লাহ বিচার করবেন। বিচারের পরে এক একটা দিন হবে 1000 বছরের সমান। জান্নাতীদেরও 1000 বছরের সমান একদিন, আর জাহান্নামীদেরও 1000 বছরের সমান একদিন। এই দুইটা নিয়ে কিন্তু অনেকে মতভেদ করেন, প্রশ্ন করেন যে দুইটা কথা দুই রকম হয়েছে, কিন্তু এটা দুইটা সাবজেক্টের উপরে দুইটা কথা বলা হয়েছে। বিচারের দিনটা 50,000 বছরের সমান একটা দিন হবে, বিচারের পরে একটা দিন হবে 1000 বছরের সমান।
ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলেন তোমরা যেভাবে গণনা করো সেভাবে 1000 বছরের সমান একটা দিন হবে। কোরআনে কোনো কন্ট্রাডিকশন নেই। আচ্ছা, পৃষ্ঠটা শুরু হয়ে গেল নাকি? ইউলকির রূহু মিন আমরি আলা মা ইয়াশাউ মিন ইবাদিহি লিয়ুনযিরা ইয়াওমাত তালাক ইয়াওমা হুম বারিজুনা লা ইয়াখফা আলা আল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদুল কাহার আল ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল ইয়াওমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণ করবেন। ওয়ানজিরহুম ইয়াওমাল আযফাতে, আল্লাহ বলেন হে রাসূল তাদেরকে আপনি সতর্ক করুন, ভয় দেখান ইয়াউমুল আযফাতে, আগত দিনের, যে দিনটা আগত, যেটা সামনে আসতেছে বিচারের দিন, এই দিন সম্পর্কে তাদেরকে আপনি সতর্ক করুন। ইযিল কুলুবুল আদাল হানাজেরে, যখন তাদের হৃদয়গুলি, হানাজের মানে কণ্ঠনালী, তাদের হৃদয়গুলি কণ্ঠনালীতে বেরিয়ে আসবে। প্রাণটা বক্ষস্থলে অবস্থান করে, কিন্তু এটা যদি কণ্ঠনালীতে অবস্থান করে তার ওখান থেকে যদি বের হয়ে যায় তো গেল, আর ভিতরে গেলে তাও গেল, কিন্তু কণ্ঠনালীতে অবস্থান করা প্রাণ, এটা খুব ভয়ঙ্কর একটা কষ্টের বিষয়। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ বলেন যে ইজিল কুলুবু লাদাল হানাজেরে, তাদের প্রাণগুলি কণ্ঠনালীতে অবস্থান করবে। কাজিমিনা, তারা দুঃখ বেদনায় ভরপুর থাকবে। মালে জালিমিন মিন হামিম, জালিমদের জন্য কোনো পরীক্ষিত বন্ধু নাই। ওয়ালা শাফি, এবং তাদের জন্য কোনো সুপারিশকারী নাই। ইউতা, যার সুপারিশের আনুগত্য করা হবে, যার সুপারিশকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন, আনুগত্য করবেন, এমন কোনো সুপারিশকারী তাদের নাই। ইয়ালামু খায়নাতাল আয়ুন, তিনি জানেন চোখের খেয়ানাত। এই চোখ দিয়ে কে কোন দিক তাকাইছে কিন্তু আমরা বুঝতে পারবো না। আপনারা এখানে বসে আছেন, কে কোন দিক তাকাইছে আরেকজন এটা বলতে পারবে না। চলাফেরার পথে কে কাকে দেখছেন এটা আমরা বলতে পারবো না। তো আল্লাহ বলেন যে আল্লাহ নিজে কি করেন, খায়নাতাল আয়ুন, চোখের খেয়ানাত তিনি জানেন। তোমার চোখ কোন দিক আছে, এখন তুমি কি দেখতেছো? তুমি দোতলা তিনতলা বিল্ডিংয়ে আসো, একতলায় কারা গোসল করতেছে, কারা চলাফেরা করতেছে, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আল্লাহ বলেন তোমার চোখের খেয়ানাত আল্লাহ তাআলা জানেন। তো এই আয়াতটা যদি আপনি মনে রাখেন চলাফেরার পথে, তা আপনার চক্ষু দুইটা মনে হয় যে জায়গা মতো থাকবে, এদিক সেদিক নাও যেতে পারে। তো এই আয়াতগুলি মনে রাখবেন যে আল্লাহ তাআলা তিনি এমন আল্লাহ যে তিনি তোমার চোখের খেয়ানাত তিনি জানেন। মেয়ে লোকেরা সাধারণত অবলা হয়, তারা কোথায় গোসল করে, কোথায় কাপড় পাল্টায়, কী করে, এটা কিন্তু তারা অনেক সময় যে আমাকে ওই দুতলা বা তিনতলা থেকে দেখে কি না, এগুলো তারা অনেক সময় অতটা সচেতন সব মেয়ে লোকরা হতে পারে না। কাজে এই জন্য আল্লাহ বলেন তোমার চোখের খেয়ানাত, তুমি কোন দিক তাকাচ্ছ, কী দেখতেছ, এটা আল্লাহ জানে। অমা তুকফিস সুদূর, এবং তোমার মনের মধ্যে কী লুকিয়ে আসে তা আল্লাহ জানেন। তো এমন এক মালিক আমাদের, এই মালিকের সাথে আমরা বেয়াদবি করলে আমাদের কোনো উপায় আছে, কোনো রক্ষা পাবো? কত বড় জ্ঞানী তিনি, দেখেন তোমার অন্তরে কী লুকিয়ে আছে তাও তিনি জানেন। আল্লাহ ইয়াকজিবিল হক, আল্লাহ তাআলা ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করেন। কাজা মানে বিচার করা, ফয়সালা করা। আল্লাহ ইয়াকজিবিল হক, আল্লাহ ন্যায়সঙ্গতভাবে সত্য সহকারে বিচার ফয়সালা করেন। আল্লাযিনা ইয়াদুনা মিন দুনিহি, এবং আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে দেবদেবী, লা ইয়াকজুনা বিশাই, তারা কোনো কিছুর ফয়সালা করতে পারে না। কি পারে? মূর্তি কোনো বিচার ফয়সালা করতে পারবে? ইন্নাল্লাহু আস-সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। কাজে এই জন্য দেখেন এখনও পৃথিবীতে কোটি কোটি মানুষ, কেউ মূর্তি পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ চন্দ্র পূজা করে, কেউ কুমির পূজা করে,
কেউ পেশাচোরা পূজা করে, কত পূজা যে আছে এগুলো আপনি দেখে অবাক হবেন। তো আল্লাহকে বাদ দিয়ে এগুলি মানুষ করে, তারাও মানুষ, তাদের আকল বুদ্ধি সব আছে। আল্লাহ তাআলা সেই কথাগুলো বলছেন। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবী ভ্রমণ করে না? ফায়ানজুরু, অতঃপর তারা কি দেখে না? কাইফা কানা আকিবাতুল লাযিন, কিরূপ হয়েছিল পরিণাম তাদের কানু মেন কাবলিম, যারা এদের পূর্বে ছিল। আল্লাহ প্রশ্ন করছেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবী ভ্রমণ করে না? তারা যদি সিরিয়ায় যায় তো প্রতিমধ্যে লুত সম্প্রদায়ের ধ্বংসস্তূপ তারা দেখতে পাবে। তারা যদি ইয়ামানে যায় তাহলে আদ জাতির ধ্বংসস্তূপ তারা দেখতে পারবে। তারা হিজর অঞ্চল যদি অতিক্রম করে তাহলে তারা সেখানে সামুদ জাতির ধ্বংসস্তূপ দেখতে পাবে। তারপরে লোহিত সাগরের পারে আরও এই যে মাদায়নবাসীর ধ্বংস, এটা কিন্তু লোহিত সাগরের পারে, এগুলি তারা দেখতে পাবে। তো আল্লাহ তাআলা বলেন, তারা কি পৃথিবী ভ্রমণ করে না, অথবা দেখে না কি হয়েছিল পরিণাম তাদের যারা এদের পূর্বে ছিল? কানু মাসাদ্দা মিনহুম কুয়া, তারা এদের চাইতে শক্তিতে অধিক ছিল, তারা এদের চাইতে অনেক শক্তিশালী ছিল। ও আসারান ফিল আরদ, এবং পৃথিবীতে অনেক নিদর্শন তারা রেখে গিয়েছে, অনেক বড় বড় বাড়িঘর দালান কোঠা নিদর্শন তারা পৃথিবীতে রেখে গেছে। আসারান মানে নিদর্শন। ফাখাযাহুল্লাহু বিযুনুবিহিম, অতএব আল্লাহ তাআলা পাকড়াও করেছেন তাদেরকে তাদের পাপের কারণে। আমা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, ছিল না তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো রক্ষাকারী। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ থেকে তাদেরকে রক্ষা করবে এমন কোনো রক্ষাকারী তাদের জন্য ছিল না। ওই যে তাকি কে মোত্তাকি, এই ওয়াক শব্দ একই মাদ্দা, একই শব্দমূল। ওয়াক মোত্তাকিন শব্দের যে মাদ্দা মানে মূল শব্দমূল, এই ওয়াক শব্দ ওই একই, রক্ষাকারী। যালিকা, আল্লাহ বলেন এই যে তাদেরকে শোনানো হলো কথা, বিআন্নাহুম কানাত তাতিহিম রুসুলুহুম বিল বায়িনাত, যে নিশ্চয়ই আসতেছিল তাদের কাছে তাদের রাসূলগণ উজ্জ্বল প্রমাণসহ। ফাকাফারু, অতঃপর তারা রাসূলদেরকে অস্বীকার করেছে। ফাআখাযাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছেন। ইন্নাহু কাবিয়ুন শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাশক্তিশালী, কাবিয়ুন মানে শক্তিমান, শক্তিশালী, শাদীদুল ইকাব এবং তিনি কঠিন শাস্তিদাতা। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিন মুবিন, নিশ্চয়ই আমি প্রেরণ করছি মূসা আলাইহিস সালামকে আমার নিদর্শন সহ, সুলতান এবং প্রমাণ সহ, স্পষ্ট। নিদর্শন আর প্রমাণ একই জিনিস, মুজিজা। তো নিশ্চয়ই আমি পাঠিয়েছি মূসা আলাইহিস সালামকে আমার আয়াতসমূহ নিয়ে, সুলতানে মুবিন এবং স্পষ্ট নিদর্শন নিয়ে। কার কাছে পাঠিয়েছি? ইলা ফিরাউনা ওয়া হামানা, ফিরাউনের কাছে, হামানের কাছে, ওয়া কারুনা, কারুনের কাছে। তিনজনের কথা আল্লাহ উল্লেখ করেছেন, ফেরাউন, কারুন, হামান। হামান হলো ফেরাউনের উজির। ফাকালু, তারা সবাই বলল, সাহিরুন, জাদুকর, কাজ্জাব, মিথ্যাবাদী। এই হামান উজিরটা ছিল মানে খুবই বদ। ফেরাউনের কাছে যখন মূসা আলাইহিস সালাম দাওয়াত পেশ করলেন, বুঝেই তাকে বললেন যে তুমি যদি ঈমান আনো তাহলে তুমি রাজা থাকবে মরণ পর্যন্ত। তুমি ঈমান আনলে তোমার রাজ্য কেউ নিবা, মরণ পর্যন্ত তুমি রাজা থাকবে, রাষ্ট্রনায়ক থাকবে, আর পরকালে তুমি পাবে অনন্তকালের পুরস্কার। তো ফেরাউন বলে, তাহলে এরকম যদি হয় তো অসুবিধা কোথায়? আমার ঈমান আনবো, আমার রাজত্ব থাকবে মরণ পর্যন্ত, আর মরার পরে পাবো আরও রাজত্ব, সিংহাসন, তো অসুবিধা কোথায়? তো আমি ঈমান আনবো, কিন্তু আমার উজির হামানের কাছে না জিজ্ঞাসা করে আমি তো কোনো কাজ করি না, তাহলে এটা আমি একটু হামানের কাছে জিজ্ঞাসা করি নেই। কথা বলতে পারছেন? এরপর ফেরাউন তার উজির হামানের কাছে জিজ্ঞাসা করলো। হামান বলে যে আপনারও জ্ঞান আছে, আপনি ভালো বোঝেন, আপনার সবার রব, এখন এই রবগিরি ছেড়ে দিয়ে যদি আপনি গোলাম হন তা আপনি হতে পারেন, সেটা আপনার ব্যাপার। এই কিন্তু ফেরাউন খেপে উঠল, আমি গোলাম হব কেন, আমি তো রব। বাস, তার ঈমান আনার বিষয়টা এখানেই শেষ হয়ে গেল। এই জন্য বন্ধু বাছাই করে বন্ধু গ্রহণ করবেন।
ফালাম্মা জাহুম বিল হাক্কি মিন ইনদিনা, অথবা আসলেন যখন মুসা আলাইহিস সালাম তাদের কাছে সত্য নিয়া, মিন ইনদিনা আল্লাহ বলেন আমার নিকট হতে, কলু তখন বলল তারা, ফেরাউন সম্প্রদায় বলল, উকতুলু আবনাল্লাযীনা আমানু মাহু, হত্যা করো সন্তানদের, হত্যা করো সন্তানদেরকে যারা মুসার সাথে ঈমান এনেছে, মুসার সাথে যারা ঈমান এনেছে তাদের সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে তোমরা হত্যা করো। ওয়াস্তাহিয়ু নিসাহুম, এবং জীবিত ছেড়ে দাও তাদের কন্যা সন্তানদেরকে। ওমা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দলাল, এবং কাফেরদের ষড়যন্ত্র মানে ভ্রষ্টতা ছাড়া আর কিছুই বহন করে না। দলাল মানে ভ্রষ্টতা, বিপদগামী। ওমা কাইদুল ফিরাউনা, এবং ফিরাউনের যে ষড়যন্ত্র এগুলি শুধু ভ্রষ্টতা ছাড়া আর কিছুই ছিল না। আচ্ছা, এখন দেখেন এই বনী ইসরায়েলদের পুত্র সন্তানদেরকে হত্যা করার বিষয়টা, মূল বিষয়টার কারণ হলো ফেরাউন স্বপ্ন দেখেছে যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন, একটা অগ্নিশিখা জ্বলে উড়ে এসে মিশরে পড়েছে। পড়ার পরে মিশরে সব কিপ্তিদের বাড়িঘর পোড়াইয়া ছাই করে দিয়েছে। ফেরাউন কিপ্তি বংশ, আর এদিকে হলো বনী ইসরায়েল, ইউসুফ আলাইহিস সালামের বংশধর। ওরা কিপ্তি, ওরা আমালেক, একই জাতি। তো এভাবে স্বপ্ন দেখার পরে সে গণক এবং যারা জাদুকর, যারা স্বপ্নতত্ত্ববিদ, তাদের কাছে এটার ব্যাখ্যা চাইল। তো তারা বলল যে বনী ইসরায়েলদের মধ্যে থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানের হাতে তোমার রাজত্ব ধ্বংস হবে। তখন কিন্তু এই ফেরাউন বনী ইসরায়েলদের পুত্র সন্তানদেরকে হত্যা করতেছিল, কন্যা সন্তানদেরকে হত্যা করতো না। তো এইভাবে কিছুকাল করার পরে ফেরাউনের মন্ত্রী পরিষদ বলল যে আমরা যদি এটা করি, বনী ইসরায়েলদের সব পুত্র সন্তানদেরকে হত্যা করা হয়, তাহলে এই দেশের যে কাজকর্ম যেগুলি, এই যে লেবার বা তৃতীয় শ্রেণীর যে শ্রমিক যারা, এদের দ্বারা আমাদের নির্মাণ কাজ, অন্য কাজ এগুলো আমরা করাই, তাহলে এগুলো কে করবে? তাহলে আমরা করব। এভাবে তাদের সব পুত্র সন্তান হত্যা করলে তাহলে এই কাজকর্ম কে করবে? তখন পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো যে তাহলে 1 বছর হত্যা করো, আর 1 বছর হত্যা করো না। এভাবে চলল। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন আসার পরে আবার একেবারে ডাইরেক্ট যে না, পুত্র সন্তান হলেই তাদেরকে হত্যা করো, এভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল। অকালা ফেরাউন ও দারুনি, আচ্ছা, ফালাম্মা জাহুম বিল হাক্কি মিন ইনদিনা, আল্লাহ বলেন যখন তাদের কাছে সত্য নিয়ে, আমার কাছ থেকে সত্য নিয়ে মুসা আলাইহিস সালাম তাদের কাছে গেলেন, কলু তারা বলল, উকতুলু আবনাল্লাযীনা আমানু মাহু, তোমরা হত্যা করো সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে যারা মুসা আলাইহিস সালামের সাথে ঈমান এনেছে। ওয়াস্তাহিয়ু নিসাহুম, এবং জীবিত রাখো তোমরা তাদের কন্যা সন্তানদেরকে। ওমা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দলাল, আর কাফেরদের ষড়যন্ত্র এটা ভ্রষ্টতায় পরিণত হয়েছে। এই ষড়যন্ত্র করে তারা মুসা আলাইহিস সালামের আগমন ঠেকাতে পারে নাই। 1 বছর সন্তান পুত্রদেরকে রাখবে, 1 বছর মারবে। তাই মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম সে এমন বছরে জন্মগ্রহণ করছেন যে সে বছর হত্যা করার আদেশ ছিল না, ফ্রি। এ বছরে হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। আর মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন এমন 1 বছরে যে বছর পুত্র সন্তানদেরকে হত্যা করার আদেশ ছিল। এখন আল্লাহ তাআলা কি ফেরাউনকে ভয় করে? তে বলছে যে তুই করতে দিবি না, আর আমি করব, আমি মুসা আলাইহিস সালামকে জন্মাবো, আমি মুসা আলাইহিস সালামকে জন্মাবো, তুই পারো তো ঠেকা। এই যে ঠেকাতে পারে না, সেই জন্য বলছে অমা কাইদুল ফেরাউনা ইল্লা ফি দলাল, যে ফেরাউনের যে ষড়যন্ত্র এটা ভ্রষ্টতায় পরিণত হয়েছে। ফেরাউন তার ষড়যন্ত্র করে মুসা আলাইহিস সালামের আগমন ঠেকাতে পারে নাই। আচ্ছা, অকালা ফেরাউন ও দারুনি আক্তুল মুসা, ফেরাউন বলল আমাকে ছাড়ো, আমি মুসাকে হত্যা করব। অলিয়াদু রাব্বা, সে তার রবকে ডাকুক। ইন্নি আকাফু, নিশ্চয়ই আমি ভয় করছি, আইয়ু বাদ্দালা দীনাকুম, যে মুসা তোমাদের দিনকে পাল্টে ফেলবে।
আও আইয়ুজরা ফিল আরদিল ফাসাদ, অথবা পৃথিবীতে কোনো ফাসাদ সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে। তাহলে এখন দেখেন ফিরআউন, এটা মানে একটা খুব শক্তিশালী কথা, যে মনে হয় যেন তারে সবাই ধরে রাখছে, আমারে ছাড়ো, হ্যাঁ আমি মূসাকে হত্যা করব। অলিয়াদু রব্বা, এবং মূসা তার রবকে ডাকুক। আমি ভয় করছি যে এই মূসা তোমাদের দিন পাল্টাইয়া দেবে। দিন কি তোমাদের? ফেরাউন রব আর তার সাথে গরু পূজা, এই হলো দিন। আর আইয়ুজরা ফিল আরদিল ফাসাদ, অথবা মূসা আলাইহিস সালাম পৃথিবীতে কোনো বিপর্যয় সৃষ্টি করবে। তাহলে এখানে দেখেন মূসা আলাইহিস সালামকে হত্যা করার কারণটা কি পাইলেন? এক নম্বর কারণ হলো আইয়ুবাদদেলা দীনাকুম, যে মূসা আলাইহিস সালাম যদি বেঁচে থাকে তাহলে তোমাদের যে জীবন বিধান এইটা পাল্টাই ফেলবে। তাহলে এখন এই জীবন বিধান পাল্টাইতে যারা চাবে তাদেরকে ফেরাউন সম্প্রদায় তাদেরকে হত্যা করবে। কথা বোঝেন না? ফেরাউন কি মারা গেছে সব? এক ফেরাউন মারা গেছে, কত ফেরাউন পৃথিবীতে আছে। তাহলে এখন এই ফেরাউনের সিদ্ধান্তটা কি? যে মূসাকে যদি ছেড়ে দেওয়া হয় সে তোমাদের দিনকে পাল্টাই ফেলে, আইয়ুবাদদেলা দীনাকুম। তাহলে দিনকে যারা পাল্টাতে চায় তাদেরকেই ফেরাউনরা হত্যা করতে চায়, আর দিনকে যারা পাল্টাতে চায় না ফেরাউনরা তাদেরকে কোনো কিছু বলে না। তা এখন ইসলামের নামে যে সমস্ত দলগুলি সব সময় নিরাপদ থাকে, কোনো সময় তাদের উপরে কোনো বিপদ আপদ নাই, সর্বাবস্থায় তারা নিরাপদ, রমরমা ব্যবসা, তাদের কোনো রকম অসুবিধা নাই। এখন দেশের যত ব্যবসায়ী তাদের ব্যবসা এখন অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ওনাদের ব্যবসায় ক্ষতি নাই। তাহলে এরা কারা? যারা দিনকে পাল্টাতে চায় না। এই যে একটা সমাজ ব্যবস্থা আছে, যে সমাজ ব্যবস্থা কারণে সমস্ত মানুষ, গোটা সমাজ, গোটা জাতি আমরা কষ্টে ভুগছি। এই সমাজ ব্যবস্থার পরিবর্তন যারা চায় না তাদেরকে ফেরাউনরা হত্যা করতে চায় না। শয়তান তাদের বিরুদ্ধে যুদ্ধ করে না। শয়তানে একটা রাস্তা আটকাবে, সেটা হলো সিরাতাল মুস্তাকিম। এবং এই সিরাতাল মুস্তাকিম ছাড়া অসংখ্য রাস্তা আছে। সেই রাস্তায় যখন মানুষেরা যাবে তখন সেই রাস্তাগুলোয় শয়তান বাধা দেবে না, আক্রমণ করবে না, আপনি নিরাপদে সেই রাস্তায় চলতে পারবেন। কি কথা বলতে পারছেন? আর সিরাতাল মুস্তাকিম রাস্তা একটাই, এবং শয়তান চ্যালেঞ্জ করেছে যে লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আমি তোমাদের এই সিরাতাল মুস্তাকিম রাস্তার উপরে আমি বসে থাকব। তারপর আমি তাকে সামনের থেকে, তারপরে পিছন থেকে, ডান থেকে, বাম দিক থেকে আমি তাকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ফলে তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞতা জ্ঞাপনকারী পাবে না। তাহলে এখন বুঝতে পারছেন? তো সমাজে যারা সিরাতাল মুস্তাকিমে থাকবে তাদের সাথে শয়তানের দেখা হবে, আর যারা সিরাতাল মুস্তাকিমে নাই তাদের সাথে শয়তানের দেখা হবে না, তাদের জামার ভাঁজ নষ্ট হবে না, জামায় দাগ পড়বে না, তারা খুব সুন্দরভাবে এভাবে জীবন কাটায় দিতে পারবে। কথা বলতে পারছেন? তাহলে এই কথাগুলো মৌলিক কথা, কোরআন এটা বোঝেন। কি বললো ফেরাউন? ইন্নী আখাফু আইয়ুবাদদেলা দীনাকুম, যে আমি ভয় করছি যে মূসা তোমাদের দিন পাল্টাই ফেলবে। আও আইয়ুজরা ফিল আরদিল ফাসাদ, অথবা পৃথিবীতে সে অশান্তি সৃষ্টি করবে। অকলা মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নী উস্তুবে রব্বি ও রব্বিকুম, নিশ্চয়ই আমি আশ্রয় কামনা করছি আমার রবের নিকটে, ও রব্বিকুম, এবং তোমাদেরও রব যে তার নিকটে, মিন কুল্লি মুতাকাব্বিরিন, সকল অহংকারী হতে, লা ইউমিনু বিয়াউমিল হিসাব, যে অহংকারকারীরা হিসাবের দিনের প্রতি বিশ্বাস করে না। যেদিনে আল্লাহ হিসাব গ্রহণ করবেন 50,000 বছরের সমান দিন, সেই দিনে যারা বিশ্বাস করে না, আমি তাদের থেকে আমার রব এবং তোমাদের রবের নিকট আশ্রয় কামনা করছি। এই দুরুকু শেষ হলো, এখানে থাকলো। তো আল্লাহর কোরআনের কথা, যে কথায় কোনো সন্দেহ নাই, দুর্বলতা নেই, এই কথাগুলো আপনারা শুনছেন যে আল্লাহ আপনার কি বলছেন। তাই আল্লাহর এই দিন, যে আল্লাহর যে দিন, এই দিনটাকে, প্রচলিত সমাজ ব্যবস্থাকে পাল্টিয়ে এই দিনটাকে সমাজে প্রতিষ্ঠা করা, এটাই কিন্তু আমাদের প্রধান কাজ। আকিমুসসালাহ আকিমুদ্দিন, তুমি সালাত কায়েম করো, দিন কায়েম করো। কিন্তু এই দিন কায়েমে করার ব্যাপারে দেখেন, আমরা এই যে ইসলামের নামে যতগুলি দল আছে, এরা
এখন যে কেউ হইচই করে বা কেউ মানে জোরে শোরগোল করে কথা বলে, এগুলি তারা আপনি বিচার করবেন না, বিষয় তার অতীত দেখেন, অতীত বর্তমান দেখেন। তা সেখানে দেখবেন যে আসলেই ইসলামী দলগুলি, ইসলামের নামে যতগুলি দল আছে তারা অধিকাংশই আল্লাহর দিন কায়েমের পক্ষে নয়। এখন সুযোগ পাইছে, এখন সবাই হৈ হুল্লোড় করছে। আবার যদি একটু চাপ আসে তখন দেখবেন যে ওনারা আস্তে ঢুকে পড়বে, ওনাদের গুহার মধ্যে ঢুকে যাবে, ওনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমি একটা কথা বলে থাকি যে আপনারা যে ঐক্য করেন, বাতিলের সাথে একমত হওয়ার কোনো ফল নাই, কুফল হবে, খারাপ ফল আপনারা পাবেন। সত্তরই পরে থাকেন, তাতে আপনি কম থাকেন বেশি থাকেন, জিতেন হারেন, আপনার পরাজয় আল্লাহর কাছে নাই। আল্লাহ আপনাকে চেষ্টা করতে বলছে, আপনি চেষ্টা করেন, কিন্তু বাতিলের সাথে মিশলেই আপনার দেখবেন আপনার ক্ষতি হবে। ইতিপূর্বে যতবার এগুলি করা হয়েছে ততবারই ক্ষতি হয়েছে দেখেন। তো ঠিক আছে ইনশাল্লাহ। তো এখানে আমাদের থাকলো, এটা আয়াত নাম্বার হলো 27 নম্বর আয়াত। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك